হ্যালো গাইস, আমি প্রিয়ম। তোমরা দেখছো ইটস প্রিয়ম। 2024 সালে বিশ্বকর্মা পুজো এবং রান্না পুজো আমরা কিভাবে সেলিব্রেশন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই ভাবছো যে রান্না পুজোটা কি। রান্না পুজো হলো দেবী মনসারই এক রূপের পুজো। তো ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন আমরা এপার বাংলার লোক যারা তারা এই রান্না পুজো করে থাকি। তার মধ্যে আমার ঠাম্মাও করে। তো দেখতেই পাবে। চলো শুরু করা যাক। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি এদিকে মিক্সিতে চাল গড়াচ্ছি। এরকম মিক্সি উপর করে কে গো ভাই? আমি করি। তো এইদিকে আমি আলু কাটছি, ঠাম্মা সবজি কাটছে, মানে আমরা সবাই মিলেই করছি, মা, আমি, ঠাম্মা। এর আগে আমাদের এই পার্বণটা 1 মাস জুড়ে হয়, কাচাকুচি থেকে ঘর পরিষ্কার করা থেকে। তারপরে আমি আর বাবা বেরিয়ে গেলাম মাছ আনতে। দেখছো আমি চিজও করে দিয়েছি। তো চলো আমাদের বেলিয়াঘাটা মাছ আনতে চলো। বিশ্বকর্মা ঠাকুরও যাচ্ছে দেখলাম। তারপর বাবা শসা কিনছে। আমাদের কাল আবার বিশ্বকর্মা পুজো, সেই বিশ্বকর্মা পুজোরও বাজার করতে হবে। এখানে ইলিশ মাছ নিতে হয়, আমাদের পুজোয় ইলিশ মাছ এবং চিংড়ি মাছ নিতেই হয়। আর দেখছো আমাদের হাটে মানে বাজারে কি কাদা। বাজার কমপ্লিট, এবার চলো বাড়ি ফিরে চলে এসছি। চলো, এখানে দেখতে পাচ্ছ এখন সোজা সন্ধে হয়ে গেছে। সন্ধে দেওয়ার পরে ঠাম্মা এবারে রান্না পুজো করবে। এখানে দেখছো এটা ঠাকুরের উনুন, প্রদীপ, ধূপ, 1 ঘড়া জল, 1 ঘটি জল, তারপর শঙ্খ। আর এখানে হচ্ছে চাল। এই চালটা অনেক শুদ্ধভাবে করা হয়, সেটা আমার ঠাম্মা করে না, এক জায়গার থেকে নিয়ে আসে। তো এই যে ঘড়াও হাঁড়িও বসে গেছে ঠাকুরের ছোট্ট মতো। এরপরে যা যা উপকরণ আমরা রান্নায় ইউজ করব সেগুলো সব শুকনো উপকরণ দিতে হবে। চালের গুঁড়ি থেকে শুরু করে যা যা সবজি সব দিয়ে আমাদের থালা একটা কলার পাতায় দিতে হবে। এটা আমাদের নিয়ম। তো দেখতেই পাচ্ছ সবার নিয়ম আর হয় না, অনেকে আমিষ হয়, অনেকে নিরামিষ হয়, অনেকে ঝোল তরকারি করে, কিন্তু আমাদের শুধু ভাজা এবং ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, এই দুটো দিতেই হবে, আর নারকেল ভাজা। তো আমাদের এছাড়াও আনলিমিটেড অনেকের হয়। আমার এক মাসির, তাদের হচ্ছে নিরামিষ এবং 6 রকমের ভাজা করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ সেই ঠাকুরের চালটা ঠাম্মা ধুয়ে এবারে হাঁড়িতে দিয়ে দিল। কারেন্টও চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ এবং চিংড়ি মাছ সব কিছু ঠাম্মা শুধু অল্প অল্প করে ঠাকুরের জন্যে করবে এবং বাইরে মা করবে। এখানে ঠাকুরের নমস্কার করে ঠাম্মার চাল ধুয়েও বসিয়ে দিল, আর তৎক্ষণাৎ কারেন্টটাও চলে এলো। তো চলো দেখতে থাকো তোমরা আস্তে আস্তে। এছাড়া মানা হয় পুরাণে লক্ষিন্দরকে বাঁচাতে গিয়ে মা মনসা এই উনুন থেকে উত্তীর্ণ হয়ে তাকে বাঁচিয়েছিল। সেই থেকে রান্না পুজোর উৎপত্তি। ঠাম্মা এদিকে পুজো করতে থাক, আমি এদিকে বিশ্বকর্মা ঠাকুরের সামনে একটু আলপনা দিতে চলে এলাম। দেখেছো আমার হাতের অবস্থা কি সুন্দর। দেখো আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছ ভাজাভুজি হচ্ছে। ঠাম্মার বললাম যে সব ভাজাভুজি হয়ে গেল, বলে না না এই তো দেখ এই হলো। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ঠাম্মা। সব ভাজাভুজি করে নিয়ে সুন্দর করে করে নিল। এরপরে এই যে মাটির আর একটা হাঁড়িতে ওতে ডাল করতেই হয়, একটা হাঁড়ি কালো করতে হয়। আর এদিকে আমার মা ইলিশ মাছের মাথা ভাজছে, সেটাই একটু ফুটেজ তুলছিলাম। আমাদের রান্না শেষ হতে হতে প্রায় 12টা 1টা বেজে যায়। তাও এবারে ঠাম্মার 11টায় শেষ হয়েছে, মা 12টায় শেষ হয়েছে, কারণ মা তো সবারটা করে, তো মা একটু দেরি হয়। এবং ঠাম্মা অল্প অল্প করে সবই করবে, শুধু অল্প অল্প করে। দেখো বলতে বলতে হয়েও গেল ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, নারকেল ছাই, চালের গুঁড়ি দিয়ে এটা হচ্ছে কুলি পিঠে, তারপর ওখানে ডাল, আলু ভাজা, আরও অনেক রকমের ভাজা, অত মনে থাকে না গাইস। আর 2 হাঁড়ি ভাত, কারণ আমরা লোককেও খাওয়াই। তো এটা হচ্ছে পরের দিনকে আমরা হাঁড়িটাকে আবার ঠাম্মার লেপে তারপর হচ্ছে মনসার ডাল, কাশফুল, মানে যেতে যেতে মা থাকে সেই সব জিনিস দিতে হয়। তো তারপর এই যে হাঁড়িতে কালকে রাত্রে ওই হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলেন সেই হাঁড়িতে। তো এবার ঠাম্মা পাথর বাটিতে বেড়ে নিচ্ছে এক এক করে। একটা কলার পাতায় দেবে আর একটা এই মাটির পাথর বাটিতে দেবে। এখানে দেখতে পাচ্ছ দেওয়া হলো, একটা বললাম কলার পাতায় দেবে। একই হাঁড়ির ভাত, এই হাঁড়ির ভাত এবারে বড় হাঁড়িতে মিক্স করে দেবে, তাতে হয়ে যাবে এটা মায়ের প্রসাদ। আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী দেবীর আসন বসানো হয়, কারণ এটাও নিয়ম আমাদের যে কারণ অন্ন তো দেবী লক্ষ্মী আর একটা রূপ। তো এখানে ফলও বানিয়ে নিয়েছি। এখানে এই যে ডাল যেটা কালকে উনুনে ঠাম্মা করলো, একটা মাটির উনুনে করতে হয়, এবারে ঠাম্মা বরণ করে নিচ্ছে। আমি এখনও ফুটেজ তুলতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে বুঝতেই তো হচ্ছে, আর জোগাড়ও করছি। এখানে সব হচ্ছে ঠাম্মা এবারে এটা বরণ করতে হয় দুব্ব আর গঙ্গার জল দিয়ে। দেখতে পাচ্ছ এখানে আমাদের মনসার ডাল, কাশফুল, শাপলা যাকে আমরা নাল ফুল বলি, এছাড়া পদ্ম দিতে হয়, কিন্তু পদ্ম আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তো তারপরে ঠাম্মা প্রদীপ দিয়ে আরতি করলো। এইভাবে আমাদের রান্না পুজো সমাপ্ত হলো। এখানে দেখতে পাচ্ছ বাটা, দেখে নাও কী কী
হয়েছে ভিডিওটা স্পষ্ট। তো চলো এবারে উপরে যাওয়া যাক, উপরে গিয়ে আর বিশ্বকর্মা পুজো। তো এখানে আমি আর ক্যামেরা চালাতে পারিনি বলে আমি খুবই দুঃখিত। এখানে দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় সব রেডি, কারণ ঠাকুরমশাই যখন তখন চলে আসবে। আর এখন যদি ঠাকুরমশাইকে একবার ছেড়ে দেওয়া হয় তাহলে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না। বোঝোই তো এখনকার সেলিব্রিটি ঠাকুরমশাই। তো আমাদের ঠাকুরমশাইও চলে এসেছে টাইমের মতো, একটু ফোন করতে হয়েছে এই আর কি, ওটা তো রোজকারই ব্যাপার। তো তারপরে এই যে সব ভোগ টোগ রেডি, এবার আরতি করে তাহলে এখন এই পর্যন্ত খুব ভালো থাকবেন। রাধে রাধে।